ইন্ডিয়ান বাইক টাইমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ি জলের তলায় ডুবে গিয়েছে। তো ফ্র্যাঙ্কলিন কি নিজের বাড়িকে বাঁচাতে পারবে, দেখবো এই ভিডিওতে। আরে ভাই, অনেক করে নিলাম এক্সারসাইজ, এবার আমি হাঁপিয়ে গেছি। চলো নিচের দিকে গিয়ে দেখি কি হচ্ছে নিচে। চলো, অনেক এক্সারসাইজ করে আমার পা হাত পা ব্যথা হয়ে গেছে, দেখি কি নিচে আছে। আরে ভাই, আমার বেডের ওপরে এটা কি? আরে ভাই, আমার বেডের ওপরে ইঁদুর। আরে ইঁদুর কি করছে? শালাগুলো কোথা থেকে আসলো? আরে আমার কম্পিউটারের ওপরে ইঁদুর। আরে এরা কোথা থেকে আসছে? এদের তো মারতেই হবে। এই নে, এই নে, মর তাড়াতাড়ি। আমার বেডের ওপরে তোরা কি করছিস? আর আমার 1,00,000 টাকার কম্পিউটার, এর উপরে তোরা কি করছিস? হ্যাঁ, বেরো ওখান থেকে। তো চলো সামনে দিয়ে দেখ। আরে এখানেও ইঁদুর, এরা কোথা থেকে আসছে ভাই? এত ইঁদুর কোথা থেকে এলো? আরে আমার গাড়ির উপরে ইঁদুর। আরে ভাই, এরা কোথা থেকে আসছে? এদের গর্ত কোথায়? আমাকে তো দেখতেই হবে। এরা কোথা থেকে এসে আমার ঘরের ওপরে অত্যাচার চালাচ্ছে। আরে তুইও, এই নে শালা মর। অলরাইট ভাই, আমি আরে ভাই কতকে মারবো? এও তো সামনে চলে আসলো। চলো এবার সামনের দিকে যাওয়া যাক, দেখি ওদের বিল কোথায় আছে। ভাই চারিদিকে তো দেখছি ইঁদুর আর ইঁদুর। আর এই দেখো এর পরেও একটা। শালা এদের বিল কোথায়, আমি সেটাই ভাবছি। চলো, এই দেখো ফুটো হয়ে গেছে, আমি গুলি মেরেছি আর এই জলের ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে। ভাই এই দূরের জন্য জলের ট্যাঙ্কও ফুটো হয়ে গেল, কি বলবো বলো তো? আমাকে তো কিছু করতেই হবে, নাহলে আমার ঘর দোর সব ডুবে যাবে এই জলের তলায়। ভাই চলো, আমাকে একটা চলো এখানে বাটি নিয়ে আসি। আমি এখানে একটা বাটি রেখে দিয়েছি এর ওপরে, কিন্তু তাও তো জল আটকাচ্ছে না ভাই। এবার আমি কি করব? আরে এই দেখো জল তো বেরিয়েই যাচ্ছে, দেখছো কি স্পিডে জল বেরোচ্ছে। এরকমভাবে জল বেরোলে তো আমার এখানে জল জল হয়ে যাবে। তো আমার একটা বন্ধু আছে, আমার তো এখনই মনে পড়লো, যে প্লাম্বার। চলো তার কাছে যাই, তাড়াতাড়ি আমাকে ওর কাছে যেতে হবে। ওকে নিয়ে এসে এটা ঠিক করতে হবে, নাহলে আমার ঘর জলের তলায় চলে যাবে। আরে চ চ এখান থেকে তাড়াতাড়ি, আমার পাইপ লাইন ফেটে গেছে। তুই এখানে কী করছিস? তাড়াতাড়ি গাড়িতে বস, নাহলে আমার বাড়ির জলের তলায় ডুবে যাবে। তাড়াতাড়ি চ, পুরো জল জল হয়ে যাবে, সুনামি চলে আসবে ভাই, তাড়াতাড়ি চ। আরে যেটা বলেছিলাম দেখছো বন্ধুরা, তাই হলো, পুরো জলে জলাকার হয়ে গেছে আমার বাড়ি। এই দেখো পুরো জল, পুরো সুনামি চলে এসেছে ভাই। আরে চলো গিয়ে দেখি আমার গাড়ি কি যাবে এর মধ্যে দিয়ে। আরে আমার ডিফেন্ডার শক্তি বাড়া। আরে কি হচ্ছে? আরে আমার ডিফেন্ডার, আরে আমরা তো জলের তলায়। আরে তাড়াতাড়ি লাভ, আমার ডিফেন্ডারটাও গেল ভাই, জলের তলায় চুবে গেছে। তাড়াতাড়ি চ, আমার ডাঙায় চ। ওই দেখ ওখান দিয়ে পানি লিক হচ্ছে। আরে এই দেখ, এখান দিয়ে আমি ইঁদুর মারতে গেছিলাম, দিয়ে গুলি চালিয়েছি আর এখান দিয়ে লিক হয়েছে। আরে ভাই আমার মুখ কি দেখছিস? ঘরের থেকে কিছু এনে এটাকে সারা না, নাহলে তো আমার ঘর পর সব ডুবে যাবে। অলরাইট ভাই, দেখো এই এখন ওয়েল্ডিং শুরু করে দিয়েছে, দেখছো? এখন ঠিক করবে বলছে এটাকে, তো এখন ওয়েল্ডিং করছে। জানি না কি কদ্দূর করবে, কিন্তু দেখো তোমরা আমার চারিপাশে পুরো জল আর জল, জলে জলাকার হয়ে গেছে ভাই। অলরাইট, 1 ঘন্টা ধরে কি করছে? আমি 1 ঘন্টা বাদে আসলাম, আরে এখনও ওয়েল্ডিং করছে ভাই। চারিদিকে তো জল আর জল। আরে কি এত জলের মধ্যে ওয়েল্ডিং করছে ভাই? এ কি মিস্ত্রি না অন্য কিছু? আমি কি ভুল লোককে ডেকে আনলাম নাকি? আরে চারিদিকে তো জল হয়ে গেছে। আরে দেখো আমার গলা অবধি জল, আমি এখানে সাঁতার কাটতে পারছি। এ কোথাকারের প্লাম্বার ভাই? এ তো এখনও ঠিক করতে পারলো না কিছু। আর দেখো পুরো জল। আরে এটা কি? আরে আমি এটা ঠিক দেখছি? এটা তো জল না ভাই, আমার পুরো ঘর জলের তলায় চলে এসেছে। আরে আমার ঘর না, এমনকি পুরো শহর জলের তলায় চলে এসেছে। এ কেমন প্লাম্বার? আরে যদিও এর দোষ না, আমার জন্য এইসব হয়েছে, আমিই করেছি। আরে ভাই তুই কেমন প্লাম্বার? তুই একটা জিনিস সারাতে পারলি না, আর পুরো সিটিকে জলের তলায় ডুবিয়ে দিলি। চ এখান থেকে তাড়াতাড়ি, আমরা ডাঙার দিকে চ। এবার তো মনে হচ্ছে কিছুই করা যাবে না, আমার ঘরকেও বাঁচানো যাবে না। তো চলো ওপরের দিকে যাওয়া যাক ভাই, এই প্লাম্বারের দ্বারা কিছু হবে না। তো চলো আমরা তাড়াতাড়ি, আমাদেরকে বাঁচতে তো হবে। চলো ওপরের দিকে উঠি, তারপরে কোনো একটা ব্যবস্থা করব। আরে আয় তাড়াতাড়ি, কি করছিস রে? অলরাইট বন্ধুরা, এখানে আমি একটা জেট স্কি দেখতে পাচ্ছি, এটা করে আমাদের এখান থেকে বাঁচতে হবে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক। আরে ওর তাড়াতাড়ি, এখান থেকে তো আমাদের বাঁচতে হবে। এ কী ধরনের প্লাম্বার রে ভাই, কোনো কথাও শোনে না, না ঠিক করতে পারে। তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে ভাই সাহেব, এটা তো হেভি স্পিড ভাই। আমাদের এখানে শহরের সব থেকে উঁচু জায়গায় যেতে হবে, নাহলে আমরা শেষ। এখান থেকে আমরা অন্য জায়গায় শহর বসাবো, কিন্তু এখানে আর থাকবো না ভাই। চলো অলরাইট ভাই, এখানে আমরা চলে এসেছি নিজেদের প্রাণ হাতে নিয়ে। ওহ দেখছো পুরো শহর জলের তলায় চলে গেছে, কি অবস্থা চারিদিকে, একদম খুব ভয়ঙ্কর।